অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে রুলস ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পরবর্তী রুলস নিয়ে আলোচনা করব। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করে দেই। আজকে আমাদের এখানে এই ভিডিওতে আমরা প্রথমত যে রুলসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস। সেই রুলসটা হচ্ছে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 2 থাকে, এখানে এটার উচ্চারণ নিয়ে তোমাদের যাই হোক না কেন তুমি শুধু জেনে রাখো দুইটার উচ্চারণই টু। সঠিক যদি উচ্চারণ করতে চাও তাহলে দুইটার উচ্চারণই কি সঠিক স্পেলিং এবং যে প্রনাউন্সিয়েশন সেটা দেখো টি ও ও, এটাও টু আর টি ও টু, এই দুইটার উচ্চারণ প্রায় সেম, এখানে কোনো পার্থক্য পাবে না তুমি। কিন্তু আমাদের পার্সপেক্টিভ ভিউ থেকে আমরা একটু ডিফারেন্ট করে টু এরকম ভাবে উচ্চারণ করি। আসলে দিস ইজ নট কারেক্ট আই থিংক। তো দেখো 2 যদি এরকম থাকে তাহলে এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে এই টু এর জন্য আমরা কি বসাবো? সো বসাবো। আর এই টি ও টু এর জন্য আমরা কি বসাবো? দ্যাট বসাবো। এরপরে এই সেন্টেন্সে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট বসবে। এরপরে দেখো সেখানে ক্যান নট অথবা কুড নট বসবে প্লাস বাকি অংশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণ ব্যবহার করলে তুমি এই ব্যাপারটি সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করে দিই আমরা। দেখো এখানে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখি। হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল সে হাঁটতে পারে না। তাহলে আমরা বলেছিলাম দেখো এটাকে নেগেটিভ করার সময় আমরা কি করব? হি ইজ এই টু এর পরিবর্তে আমরা লিখব সো, আর এখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেটাই আমরা লিখে দিব হি ইজ সো উইক। আর এই টু এর জন্য আমরা লিখব কি? দ্যাট। তারপরে এই সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে তাকে আমরা এখানে নিয়ে যাব দ্যাট হি। এখন এই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা বসাবো ক্যান নট, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে বসাবো কি? কুড নট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটিতে ইজ আছে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে আমরা বসাবো কি? ক্যান নট ওয়াক। তাহলে এর অর্থ দেখো হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। আর হি ইজ টু উইক, সে অনেক দুর্বল দ্যাট হি ক্যান নট ওয়াক, তার জন্য সে হাঁটতে পারে না। অর্থের কোনো পরিবর্তন হয়নি কিন্তু সেন্টেন্সের পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমরা আরো একটু উদাহরণ দেই। হি ওয়াজ সো পুয়ার। এখানে আমরা যেহেতু টু ব্যবহার করছি, হি ওয়াজ টু পুয়ার টু বাই আ বুক। হি ওয়াজ টু পুয়ার টু বাই আ বুক, সে এতই গরিব সে একটা বই কিনতে পারে না। তাহলে দেখো আমরা এটাকে আবার নেগেটিভ করে ফেলি। তাহলে এখানে আমরা লিখব হি ওয়াজ সো পুয়ার, আর এই টু এর জন্য বসাবো কি? দ্যাট। আর এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে কি? হি, তাহলে হি বসিয়ে দিব। আর এখানে এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে কি বসাবো? এখানে কুড নট, দ্যাট হি কুড নট বাই আ বুক। তাহলে হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। দেখো খুব সহজে আমরা করে ফেললাম। টি ও টু এর জন্য আমরা বসাবো সো, আর টি ও টু এর জন্য বসাবো কি? দ্যাট। এরপরে ওই সেন্টেন্সের সাবজেক্টটাকে বসিয়ে দিব, এরপরে ক্যান নট অথবা কুড নট বসাবো, এরপরে কি বাকি অংশ চলে আসবে। তাহলে এই হলো আমাদের একটা রুলস, আজকের ক্লাসের প্রথম রুলস। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের দ্বিতীয় রুলস নিয়ে। তো দ্বিতীয় রুলসটি হচ্ছে বোথ ডট ডট এন্ড। তার মানে হচ্ছে একটি সেন্টেন্সের দুইটি সাবজেক্ট, পরপর দুটি সাবজেক্ট থাকবে এবং তারা কি দ্বারা যুক্ত থাকবে? এন্ড দ্বারা যুক্ত থাকবে। একটি সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকবে এবং তারা পরপর এন্ড দ্বারা যুক্ত থাকবে। তো সেজন্য এই সেন্টেন্সগুলোকে আমরা নট অনলি বাট অলসো বসিয়ে কি করব? বাট অলসো বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তাহলে আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে কথাটি বুঝতে পেরেছো। যখনই তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে, যদি কোনো সেন্টেন্সে দেখো এর দ্বারা দুটি সাবজেক্ট পরপর যুক্ত আছে তাহলে সেখানে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। আর এই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমি উদাহরণ ব্যবহার করছি। দেখো both Rita and Geeta
ক্যান ডু ইট, ক্যান ডু ইট। আচ্ছা দেখো আমি যেই কথা সেই কাজ করে ফেললাম। বলছি যে এই একটি এন্ড দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো বসিয়ে কি করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। দেখো বোথ রিতা এন্ড গীতা, রিতা এবং গীতা ক্যান ডু ইট, ইহা করতে পারে। তাহলে আমরা বলবো নট অনলি, এই ক্ষেত্রে আমরা চাইলে পরের যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা আগে লিখলে আমাদের সেন্টেন্সটা সুন্দর হবে। নট অনলি গীতা but also Rita can do it। এর অর্থ দেখো not only গীতা, শুধু গীতা নয়, but also Rita, রিতাও can do it, ইহা করতে পারে। আমরা কি কাউকে বাদ দিয়েছি? বাদ দেইনি। তার মানে আমাদের সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়নি, কিন্তু সেন্টেন্সটি পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো ভোর Shubham and Rajan can play football। দেখো এখানে বলছি both Shubham and Rajan, এই দুইটাকে আমরা কি দ্বারা যোগ করেছি? and দ্বারা যোগ করেছি। Shubham এবং Rajan উভয়ই কি করতে পারে? ফুটবল খেলতে পারে। তাহলে আমরা এখানে বলবো নেগেটিভ করতে গিয়ে বলবো not only Rajan, এই দ্বিতীয় শব্দটাকে আগে নিয়ে আসবো, but also Shubham can play football। তাহলে কি হয়ে গেল? not only Rajan, শুধু রাজনই নয়, but also Shubham, শুভনেও can play football, ফুটবল খেলতে পারে। তার মানে আমাদের সেন্টেন্সটা পরিবর্তন হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটো রুলস মুছে নেই, পরবর্তীতে আমাদের যে রুলসগুলো আছে সেগুলো এখানে লিখবো আমরা। তো দেখো তাহলে এরপরে যে রুলসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস, যেটা তোমাকে জানতেই হবে। তাহলে আজকের ক্লাসের 3 নাম্বার রুলস হচ্ছে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু কথাটি উল্লেখ থাকে, তাহলে আমরা লিখবো এখানে মাস্ট, আর এটা হচ্ছে কি হ্যাজ টু অথবা হ্যাভ টু, এই কথাটি উল্লেখ থাকে, তাহলে আমরা কি বসাবো? ক্যান নট, cannot but অথবা cannot help বসাবো। cannot help বসিয়ে কি করব? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই কথাটি বুঝতে পেরেছো। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তুমি মাস্ট, হ্যাজ টু এবং হ্যাভ টু এই শব্দগুলো পাও, তাহলে এর পরিবর্তে আমরা বসাবো কি? cannot but অথবা cannot help। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু কথা আছে, যদি cannot help বসাও, cannot help বসালে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই কথাটা মনে রাখবে। তুমি দুইটাতেই করতে পারো, cannot but অথবা cannot help। যদি cannot help শব্দটি বসাও, তাহলে মূল ভার্বের সাথে কি বসাতে হবে? অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তা দেখো affirmative sentence, we must go there, আমরা অবশ্যই সেখানে যাব। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? we, এই মাস্ট এর পরিবর্তে আমরা লিখব cannot but go there। এর অর্থ হচ্ছে আমরা সেখানে যাওয়া ছাড়া থাকবো না, তার মানে অবশ্যই আমরা সেখানে যাব। আর যদি তুমি এটা করো we cannot help, তাহলে এই যে গো আছে এর সাথে কি দিতে হবে? আইএনজি দিতে হবে। we cannot help going there, এতে কোনো অর্থের পরিবর্তন হয়নি। we must go there, আমরা সেখানে অবশ্যই যাব। we cannot but go there, আমরা সেখানে যাওয়া ছাড়া থাকবো না, তার মানে অবশ্যই যাব। আর we cannot help going there, আমরা সেখানে যাওয়া ছাড়া থাকবো না, এর অর্থ একই। তাহলে হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাস্টের ব্যবহারটা জেনে গেলাম। আর এরকম করে যদি হ্যাজ টু, হ্যাভ টু পাও তাহলে ঠিক সেম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ভিডিওর 4 নাম্বার যে রুলসটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি শব্দটি উল্লেখ থাকে,
এই যে দেখো মেনি, মেনি শব্দটি উল্লেখ থাকে তাহলে আমরা লিখব নট এ ফিউ। আর যদি আ ফিউ শব্দটি উল্লেখ থাকে তাহলে লিখব কি নট মেনি। আর যদি মাস থাকে নট এ লিটল, নট আ লিটল। আর যদি আ লিটল থাকে তাহলে আমরা কি করব নট মাচ। খুবই সহজ একটি রুলস, কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তুমি মেনি পাও তাহলে তার পরিবর্তে নট এ ফিউ বসাবে, আ ফিউ বলে কি নট মেনি বসাবে, মাস থাকলে নট এ লিটল, আ লিটল থাকলে নট মাস। তো দেখো আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে। তাহলে এটা যখন আমরা নেগেটিভ করব তাহলে আমরা লিখব কি হি হ্যাজ, মাস থাকে কি বসাতে হবে দেখো নট এ লিটল, তাহলে হি হ্যাজ নট আ লিটল মানি। তার কম টাকা নেই, হি হ্যাজ নট এ লিটল মানি, তার কম টাকা নেই মানে কি তার অনেক টাকা আছে। তাহলে আরো একটা উদাহরণ দেই, তাহলে হি হ্যাজ many friends, তার অনেক বন্ধু আছে। তাহলে এটা যখন আমরা নেগেটিভ করব তাহলে হি হ্যাজ এ মেনি পরিবর্তে কি বসাবো দেখো তো নট এ ফিউ ফ্রেন্ডস, নট আ ফিউ ফ্রেন্ডস। তার কম বন্ধু নেই তার মানে তার অনেক বন্ধু আছে। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রুলস গুলো তোমরা খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং তোমাদের বন্ধুদের দেখার উদ্দেশ্যে সুযোগ করে দিবে। আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং মহাশিস ইংলিশের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার উদ্দেশ্য এট এ টাইম একসাথে প্রায় 10,000 শিক্ষার্থীকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। সারা বাংলাদেশ থেকে কমপক্ষে 10,000 শিক্ষার্থী যাতে আমার এই ক্লাসগুলো উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করতেছি আমি। তো তোমরা আমার সাথে থাকবে, ইনশাআল্লাহ ভালো কিছু পাবে। আল্লাহ হাফেজ সবাই।